আপনি একজন বয়স্ক মানুষ, আপনি সম্মানযোগ্য, কিন্তু ক্ষমা করবেন, আমি আপনাকে সম্মান করতে পারছি না। আপনি এত বড় কথাটা মুখে উচ্চারণ করলেন কি করে? আপনি তো নিজের বাড়ির বউকে নিজেই অসম্মান করছেন। আপনি এক্সপেক্ট করছেন কি করে যে অন্যরা আপনাকে সম্মান করবে? শ্রমনা যদি কখনো এই বাড়িতে আসে না, আমরা তাকে বউ হিসেবে মর্যাদা দিয়ে তবে এই বাড়িতে আনব। খবরদার, আমার ছেলে জীবিত, আমার ছেলের বউ হচ্ছে শ্রমনা। আপনি বলছেন কি করে শ্রমনাকে বাড়ির বউ হিসেবে মর্যাদা দিয়ে নিয়ে আসবেন? আগে এটা প্রমাণ হোক যে শ্রমনা দি ওর স্ত্রী, আর সেটা শ্রমনাদিকে তো অ্যাকসেপ্ট করতে হবে। তারপর না, এমনও তো হতে পারে যে শ্রমনা দি আপনার ছেলের কাছ থেকে ডিভোর্স চাইতে পারে, তাকে এতদিন এইভাবে ফেলে রাখার জন্য এবং আপনার ছেলের বাইরে একটা আলাদা সম্পর্ক থাকার জন্য। কি পারে না? ও তাহলে এদিকে সমস্ত ব্যাপারটাই দেখছি পাকা হয়ে গেছে। তাহলে আর আমি এলাম কি করতে? তবে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কিচ্ছু করতে পারবেন না। আর যদি শ্রমনাকে কিছু করার চেষ্টা করেন আপনারা, তার এফেক্ট কিন্তু ভালো হবে না। তুমি কি আমাকে শাসাচ্ছ নাকি? সাবধান করছি, এই বয়সে এসব করতে যাবেন না। শুধু শুধু নিজের বিপদ কেন ডেকে আনছেন? দেখুন, মুখটা কিন্তু আপনারই পুরো, মানে যে মুখ পোড়ার ভয় আজকে আপনি আমাদের বাড়িতে এসছেন না, সে মুখটা আপনি নিজে হাতেই পোড়াবেন। তার মানে আপনাদের এখানে আমি কোনো রকম সুবিচার পাবো না, তাই তো? আপনি কোন সুবিচারের আশায় এখানে এসেছেন? আপনাকে আমরা অ্যাডভাইস করব, আপনি সুমনার গায়ে হাত দিন, তার প্রতি অত্যাচার করুন, এসব বলবো আপনাকে? দেখুন, আমি বলতে এসেছিলাম আপনার ছেলে যেন আমার বৌমার সঙ্গে মেলামেশা না করে। এটা তো অদ্ভুত কথা বলছেন। ও যখন ওখানে চাকরি করে, কথাবার্তা তো বলবেই। আর সম্পর্ক যদি ভালো থাকে তাহলে তো আমাদের বাড়িতে আসবেই। সেখানে আপনি তো বাধা দিতে পারেন না। না না, ওর চাকরি করার কোনো প্রয়োজন নেই। সেটা কে ঠিক করবে? দেখুন, শঙ্খই আমাকে বলেছিল যে বৌদির একটা চাকরি করার প্রয়োজন, আর সেই কথাটা আমি দাদাভাইকে বলেছিলাম, তাই দাদাভাই কিন্তু চাকরিটা দিয়েছিল। কোনো চাকরি করার দরকার নেই। আমাদের বাড়ি বইয়ের চাকরি করার কোনো দরকার পড়ে না, কোনো টাকার অভাব নেই। আর দরকার হলে যে টাকাটা এখান থেকে চাকরি করে পায় সেই টাকাটা আমি তাকে হাত খরচা হিসেবে দেবো, কিন্তু আমি তাকে চাকরি করতে দেবো না। দেখুন, সেটা তো শুধু কোনো সম্মানের ব্যাপার নয়। আপনি আপনার টাকা থেকে তার হাতে কিছু টাকা গুঁজে দিচ্ছেন, তার থেকে সে পরিশ্রম করছে, নিজে রোজগার করছে, এই টাকাটা তার কাছে অনেক বেশি আত্মসম্মানের। তুমি দেখছি আমার থেকে আমার বৌমানের সম্মানের কথা বেশি ভাবছো। ডেফিনেটলি। দেখুন, আপনি তো কোনোদিন সম্মানের কথা ভাবেননি, তা আপনি আবার তুলনা করছেন কি? কি চাও বলো তো পরিষ্কার করে, কি চাও? কিছু না। আমি চাই এমন জায়গায় আপনি হস্তক্ষেপ করবেন না যেটা আপনার অধিকারে পড়ে না। আমি চাই শ্রমনা আত্মসম্মান নিয়ে বাঁচুক। আমি চাই শ্রমনার মতকে আপনারা সম্মান করুন। শ্রমনা চাকরি ছাড়বে কি ছাড়বে না, সেই সিদ্ধান্ত শ্রমনার। সেই সিদ্ধান্তটা শ্রমনার হয়ে আপনি দিতে পারেন না। আর আপনি আমাকে বলতে এসেছেন যাতে আমি শ্রমনাকে চাকরি থেকে ছাড়িয়ে দিই। জেনে রাখুন, সেটা ইম্পসিবল।
আমি কোনোদিনই শ্রমণাকে চাকরি থেকে নিজে থেকে ছাড়াবো না। হ্যাঁ, শ্রমণা প্রথমে হয়তো কিছু কাজ জানতো না, ঠিক, কিন্তু এখন সে যথেষ্ট কম্পিটেন্ট। শ্রমণা দিনে দিনে আমার অফিসের একজন অ্যাসেট হয়ে উঠেছে। কাজ ছাড়ানোর কথা আমি স্বপ্নেও ভাবি না। ও, শ্রমণাকে কোন অপরাধে আমি কাজ ছাড়াবো? তার লয়্যালটির উত্তরটা হতে পারে না। হ্যাঁ, সে যদি নিজে থেকে আমার কোম্পানি ছেড়ে চলে যেতে চায় তাহলে অবশ্যই আমার কোনো আপত্তি করবো না, কারণ সে অধিকার আমার নেই। কিন্তু কাজ থেকে আমি তাকে ছাড়াবো না। আর আপনাকে একটা কথা বলি, আমার বাড়িতে এসে এই অন্যায় অনুরোধটা ভবিষ্যতে আপনি আর কোনোদিনও করবেন না। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে দেখে নেবো পরাগ। কিসে দেখে নেবেন আপনি আমাকে? চ্যালেঞ্জ করছেন? দেখে নিন, দেখে নিন। আপনার কিভাবে দেখা টাকার বিষয় আছে আপনি সেইভাবে দেখে নিন, আমরাও তৈরি থাকবো। দেখুন, আপনাকে আমরা জানতাম অত্যন্ত ভদ্রলোক, কিন্তু আপনার এই সমস্ত কথাবার্তা শুনে এখন মনে হচ্ছে ভদ্রতা, সভ্যতা, শিক্ষার কোনো ছাপই আপনার ভেতরে নেই। আমার ভাবতে না খুব খারাপ লাগে যে শ্রমণার মতো একটি মেয়ে আপনাদের মতো বাড়িতে এতদিন কি করে থেকে গেল। খুব খুব বুঝতে পারছি আপনি তার মর্যাদা দিতে পারেননি, আপনি তার দাম দিতে পারেননি, একেবারেই পারেননি। স্যাড, ভেরি স্যাড। আপনারা সবাই মিলে প্ল্যান করে আমাকে ইনসাল্ট করছেন। না 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 না, এই, আমরা আপনাকে ইনসাল্ট করতে যাব? আপনি হলেন আমার বন্ধু শঙ্কর জেঠু, আপনাকে ইনসাল্ট করার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু ভুল বলছেন। আপনি কেন বলছেন বৌদিকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে? বৌদি তো নিজের ইচ্ছায় চাকরিটা করতে এসছে। আর আমার দাদাভাই তো বলল যে বৌদি যদি নিজের থেকে চাকরিটা ছাড়তে চায় তাহলে দাদাভাই ছেড়ে দেবে। আর সেটা শ্রমণাদি কোনোদিনই বলবে না, কারণ কারণ সে কাজ করতে ভালোবাসে। আর আপনারা তার এই ক্ষমতাটা এতদিন ব্যবহার করতে দেননি। আপনাকে আরেকটা কথা বলি আঙ্কেল, কিছু মনে করবেন না। হ্যাঁ, মুনিয়া শ্রমণাদিকে যথেষ্ট ভালোবাসে এবং শ্রমণাদি, তাই মুনিয়া বারবার শ্রমণাদিকে ডাকতে পারে এবং শ্রমণাদিও তার ডাকে সাড়া দিতে পারে। আর আমরাও যথেষ্ট শ্রমণাদিকে পছন্দ করি। আমরাও চাই যে শ্রমণাদি আমাদের বাড়িতে মাঝের মধ্যেই আসুক। আর আঙ্কেল, এটা তো কোনো আইনগত অপরাধ নয়। তবে আপনার যদি মনে হয় এটা অপরাধ, তাহলে আপনি আইনগতভাবে এটা সামলাতেই পারেন। তবে দয়া করে আমাদের বাড়িতে এই কথাগুলো বলার জন্য আসবেন না প্লিজ। তবে আমি যতদূর জানি যে শ্রমণাদি আপনার ছেলের সঙ্গে থাকার কথা কিন্তু আর ভাবছে না। তাহলে কার সঙ্গে থাকার কথা ভাবছে? তোমাদের বাড়ির ছেলের সঙ্গে? না, আমি সেটাও বলছি না, সেটা তো অনেক পরের ব্যাপার। তার আগে তো শ্রমণাদিকে এই জটিলতা থেকে মুক্ত হতে হবে না? এই জটিল পথ থেকে নিজেকে বের করে আনতে হবে। তারপর যদি শ্রমণাদি চায় তাহলে তো আমরা আছি, মাথা পেতে নেব। মা তো বললেনই, আপনি শুনতে পাননি? তবে আপনার কি মনে হয় আপনার ছেলে শ্রমণাদির মতো একজন মানুষকে ডিজার্ভ করে? না মানে যে ছেলে এতদিন ধরে বাইরে একটা সম্পর্ক রেখেছে এবং এখনো রেখে চলেছে, সে হঠাৎ করে এতদিন পর, এত বছর পর এসে উদয় হবে এবং শ্রমণাদিকে তাকে নিজের হাজবেন্ড বলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেখুন, আমার তো মনে হয় না যে শ্রমণাদি এত দুর্বল চরিত্রের মানুষ। অবশ্য এটা শ্রমণাদির ব্যাপার, আমরা এর মধ্যে কথাই বলতে পারি না। বুঝে গেছি,
বুঝে গেছি আপনারা কি চান, তবে যতই আপনারা উস্কান না কেন আমাদের বাড়ির বউকে, একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা কিন্তু সেটা কিছুতেই পারবেন না। আমার ছেলে এলে এবার আমি শ্রমণাকে বিদেশেই পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়া যায় না কাউকে, যদি না সে নিজে যেতে চায়। একজন শিক্ষিত মানুষ হয়ে আপনার মুখেই পাঠিয়ে দেবো, কথাটা ভালো লাগলো না। তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো না। শ্রমণা যাবে বিদেশে, ওই রকম বিলাসবহুল জীবনযাপন ছেড়েতে তোমার কাছে প্রাইভেট সেক্রেটারির কাজ করতে আসবে না। উনি যদি সত্যি যান, আমার শুভেচ্ছা রইল। আমি বেরোলাম।